অস্থির অস্থির সব ভিডিও পেতে টেক অন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। হ্যালো বন্ধুরা, ইমো ব্যবহারকারীদের জন্য ভিডিওটি খুবই স্পেশাল হবে, কারণ ইমো যারা ব্যবহার করেন তারা অবশ্যই ভিডিওটি মিস করবেন না, কারণ আপনাদের এমন কিছু হিডেন টিপস এবং এমন কিছু জিনিস দেখিয়ে দিব আপনাদেরকে সেটিংসের, যে সেটিংসগুলো আপনারা অবাক হয়ে যাবেন দেখলে। আর যারা ইমো ব্যবহার করে সব কিছু জানেন সেটিংসগুলো, তারা অবশ্যই ভিডিওটি দেখার কোনো প্রয়োজন নেই, তারা অবশ্যই ভিডিওটি স্কিপ করে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিও দেখতে পারেন। তো আপনাকে ফার্স্ট টাইমে আমি যে জিনিসটি বলবো সেটি হচ্ছে আপনারা অবশ্যই ইমো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আর ইমো অ্যাকাউন্ট ক্রিয়েট ছাড়া কিন্তু আপনার ইমো কোনো ক্রমে ইউজ করতে পারবেন না। যারা ইমো ব্যবহার করেন তারা হয়তো এই বিষয়টি জানেন, এই বিষয়টি নতুন করে বলে দেওয়ার কিছু নাই। আর হ্যাঁ, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন। আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে সেলুট জানাচ্ছি। তো প্রথমে আমরা চলে যাচ্ছি এখন আমাদের ইমো অ্যাকাউন্টসে। ইমো একটা অ্যাকাউন্টে আমরা চলে যাচ্ছি, ইমো অ্যাপসে চলে যাওয়ার পর দেখেন, চলে যাওয়ার পর এখানে কিন্তু আমি অনেকেই অনেক রকমের ছবি সেন্ড করে থাকি, কিংবা তারাও আমাকে অনেক রকম ছবি সেন্ড করে থাকে, যার ফলে দেখা যায় তাদের ছবিগুলো কিন্তু আমাদের এদিকে শো হয়। তো অনেক সময় আমাদের দেখা যায় যে ছবি সব ডিলিট হয়ে যায়। অনেক সময় দেখা যাচ্ছে যে একজন আমাকে ছবি দিয়েছে, সে ছবিটা ডিলিট হয়ে গেছে ভুলক্রমে, কিংবা যে কোনোভাবেই ডিলিট হয়ে গেছে। তো সেই ছবিটা আপনি কি করে ব্যাক পাবেন? তো এই ছবিটা যদি আপনি না পান, হয়তো অনেক সময় দেখা যাচ্ছে আপনার অনেক রকমের প্রবলেম হয়ে থাকে, তাদেরকে আবার নতুন করে বলতে হয় যে একটা ছবি দাও, আবার আমি ছবি তোমাকে দেখতে চাচ্ছি। তো এরকম আপনার হয়তো প্রবলেমের মধ্যে পড়তে হয়। তো এই প্রবলেমটার কথা চিন্তা করে আজকে আপনাদের সাথে ভিডিওটি মেক করলাম। আশা করি এই প্রবলেমটা আজকের পর থেকে আর হবে না। আজকের পর থেকে আপনারা খুব সহজে কিন্তু ছবিগুলো ফেরত আনতে পারবেন, খুব সহজে ডিলিট হওয়ার ছবি। তো এই জন্য অবশ্যই আপনাদেরকে একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে আপনারা অবশ্যই 3 লাইনে ক্লিক করে দিবেন। আপনাদের ইমো নিচের দিকে দেখবেন, ইমো অ্যাপসটিতে ঢোকার পর 3 লাইন একটি অপশন পেয়ে যাবেন, অবশ্যই 3 লাইনটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কিন্তু অপশন আছে। তো এখান থেকে অবশ্যই আপনাকে সেটিংসের যে অপশনটি আছে সেই অপশনটি অবশ্যই সিলেক্ট করতে হবে। তো আমরা সেটিংস অপশনটিতে করে দিলাম ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এখানে কিন্তু আমার ইমো আইডির সম্পূর্ণ ডিটেলস কিন্তু দেখাচ্ছে। তো আমরা নিচের দিকে চলে যাচ্ছি, অবশ্যই নিচের দিকে আপনারা চলে যাবেন। নিচের দিকে চলে যাওয়ার পর আপনাদের চোখের সামনে একটি অপশন পড়বে, দেখতে পারবেন ডাউনলোডিং ফটোস অ্যান্ড ভিডিওস। এই অপশনটা কিন্তু খুবই কার্যকরী। তো এই অপশনটার মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজে আপনাদের যে কোনো ডিলিট হওয়া ছবি কিন্তু ফিরিয়ে আনতে পারবেন। বিশেষ করে ইমো থেকে যেগুলো ছবি ডিলিট হবে সেগুলো কিন্তু আমি বলতেছি, আপনারা ভুল হয়তো অনেকে ভেবে ফেলবেন, তাই আমি ক্লিয়ার করে দিচ্ছি কথাটা। ইমোতে যদি কোনো ছবি ডিলিট হয় সেই ছবিগুলো কিন্তু আপনারা এখান থেকে ফেরত আনতে পারবেন। তো এখানে আপনারা ডাউনলোডিং ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে আমি অনেকগুলো ফটো ডাউনলোড দেওয়ার চেষ্টা করছিলাম। এই যে দেখতে পাচ্ছেন, তারা আমাকে 45টা একজনে ফটো পাঠাইছে, আবার অনেকে কিন্তু 15টা পাঠাইছে, একজনে 4টা, এরকম কিন্তু অনেকেই ফটো পাঠিয়ে থাকে। তো আপনাকে ফার্স্টে কী করতে হবে, আপনাকে ফার্স্টে অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন একটা কালীঘর, এই কালীঘরটাতে অবশ্যই টিক চিহ্ন একটা দিয়ে দিবেন। তো আমরা এই যে দেখতে পাচ্ছেন কালীঘরটাতে একটা টিক চিহ্ন দিয়ে দিলাম। দেওয়ার পর দেখেন এখানে আপনারা স্টার্ট একটু অপশন পেয়ে যাবেন। এই যে উপরে কর্নারের দিকে দেখতে পাচ্ছেন আপনারা স্টার্ট একটু অপশন, অবশ্যই স্টার্ট অপশন আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে, যেটা কিন্তু আপনারা পরবর্তীতে আপনাদের ফাইলে চলে যাবে। ফাইল ম্যানেজার অবশ্যই আপনারা খুঁজে পাবেন, আপনারা ফটো ফাইলে চলে যাবেন, সেখানে অবশ্যই আপনারা ডাউনলোডিং ফাইলে গিয়ে পাবেন। তো আশা করি এভাবে আপনারা খুব সহজে আপনাদের কোনো যদি ছবি ডিলিট হয়ে যায় এবং এত খোঁজাখুঁজি না করে আপনারা খুব সহজে এখান থেকে একেবারে কিন্তু তার সাথে কোন কোন ছবিগুলো আদান প্রদান হয়েছে আপনারা সেগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন খুব সহজে। আর সেটা কিন্তু আপনার মেমোরিতে নিয়ে নিতে পারবেন। তো আশা করি এভাবে আপনারা খুব সহজেই এই কাজগুলো করে নিতে পারবেন। তো আশা করি এই ভিডিওটা আপনাদের অনেকটাই হেল্প হয়েছে। আর ভিডিওটা যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই প্লিজ একটা লাইক দিয়ে যান এবং একটা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তো ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অন্য কোনো সময় আবার আসবো অন্য কোনো নতুন টিউটোরিয়াল নিয়ে। তো সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।